আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাতে চলেছি যে সকল জায়গায় আপনি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ থাকে, সেসব জায়গায় আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে আপনি অনায়াসেই ভিডিও রেকর্ড করবেন বা ক্যামেরা করতে পারবেন। তাও কেউ টেরও পারবে না, কেউ বুঝতে পারবেন। আপনি যখন ক্যামেরা ধারণ করছেন বা ভিডিও ধারণ করছেন, তখন যদি কেউ দেখে যে তুমি ক্যামেরা করছো নাকি, তার হাতে ফোনটা আপনি ধরিয়ে দেবেন, তাও সে বুঝতে পারবে না যে ফোনে ক্যামেরা রেকর্ড হচ্ছে নাকি ভিডিও রেকর্ড হচ্ছে নাকি। ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটাতে আপনি কাজ করতে পারবেন। ভাবে দুইটাতে আপনি যখন যেটা চাবেন সেটাতে আপনি ভিডিও ধারণ করতে পারেন, হয় ব্যাক ক্যামেরার থেকে অথবা ফ্রন্ট ক্যামেরার থেকে। তো কীভাবে করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। জায়গায় আপনারা যাচ্ছেন বা গেছেন, সেই জায়গাটায় আপনি ক্যামেরা ভিডিও ধারণ করা নিষেধ আছে, সেই জায়গায় আপনি অনায়াসে ভিডিও ধারণ করতে পারবেন বা আপনি ভিডিও চলা অবস্থায় আপনি ইউটিউবে গান শুনতে পারবেন বা ভিডিও চলা অবস্থায় আপনি গেম খেলতে পারবেন। তাও কেউ বুঝতে পারবে না। যখনই কেউ আপনাকে সন্দেহ করবে যে ভিডিও করছে, তখন আপনি ইউটিউবে চালিয়ে তার হাতে ধরিয়ে দিলে সে বুঝতে পারবে না যে সে না ভিডিও দেখছে বা গেম খেলছে, কিন্তু বুঝতে পারবে না যে ভিডিও ধারণ করছে। তো কীভাবে ক্যামেরার কাজটা করতে গেলে একটা ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে, সেই অ্যাপটি কোথায় পাবেন সেটা আমি দেখাবো। এখন আমরা সর্বপ্রথম চলে আসলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে আসার পরে আর গুগল সার্চ বক্সে আমি লিখব XS, যে এটা ক্যামেরা রেকর্ড প্রাইভেসি। এটার পরে আমি অলরেডি এই যে লোগো, এই লোগোটা দেখে অবশ্য আপনারা ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করে রাখছি। আমি ওপেনে ক্লিক দিলাম, দেওয়ার পরে যেগুলো পারমিশন চাই অনায়াসে পারমিশনগুলো দিয়ে নেবেন। তারপর স্টার্ট রেকর্ডের পরে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি ম্যানুয়ালি দু একটা সেটিং আপনি করে নিতে হবে। যেমন এখানে যে সেটিং চিহ্নটি আছে, সেটিংয়ের পরে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে যে প্রথম যে সেটিংটা আছে প্রাইভেসি সেটিং, তারপরে ক্লিক দেবেন, দেওয়ার পরে এটা সেভ টু গ্যালারি, এটাতে আমি অন করে দিলাম। তারপরে এখানে মিনি যে 2 নম্বর যেটা আসছে, এটা মিনি প্রাইভেসি, এরপরে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে নাথিং দিয়ে দেবো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আমরা স্ক্রিন লক থাকা চলা অবস্থায় এখানে কাজ হবে। তারপর এখান থেকে বেরিয়ে আসলাম, এখান থেকে যে দ্বিতীয় যে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, এরপরে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে রেকর্ডিং অ্যান্ড ফ্ল্যাশ লাইট এটা অফ আছে, এটা রেকর্ডিং অন আছে, ফ্ল্যাশ লাইট যেটা এটা অফ আছে। তারপরে এখানে যেখানে ভিডিও যে কোয়ালিটি, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটার পরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে এগুলা সিলেক্ট করবেন। এইচডি আছে, এইচডি আছে, এইচডি আছে, FHD আছে, যেটা আপনার পছন্দ হবে সেটাতে আপনি সিলেক্ট করবেন। এখানে আমি ফ্রন্ট যে ক্যামেরাটা, এটার পর আমি সিলেক্ট করব। আমি ব্যাক ক্যামেরা না, আমি ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে এখান থেকে আমি এখন রেকর্ডিংয়ে অন করে আপনাদের দেখাবো কিভাবে এটা করা যায়। তারপরে এখানে বেরিয়ে আসার পরে এখানে যে স্টার্ট যে রেকর্ডিং আছে, এরপরে ক্লিক দিলে এরপরে আমি গ্যারেন্ট, আমি এরপরে পারমিশন দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত পারমিশনগুলো আমি অলরেডি দিয়ে রাখছি। যখনই করবেন তখনই এবার অ্যাপ্লিকেশন অল পারমিশন দিয়ে রাখবেন। এখানে আমি যে পারমিশনটা আমি দিয়ে নিলাম, দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে আবার স্টার্টে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে আমার এখন সামনের যে ক্যামেরাতে এটা কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে। আমি কিন্তু আপনাদের সাথে আমার স্ক্রিনে কাজও করতে পারছি, আমার কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে। এখন আমরা এখান থেকে আবার রেকর্ডিং থেকে আমি এখন বেরিয়ে যাব। তখন আবার পুনরায় এখন যেটা এখানে দেখেন একটা কোনো চিহ্ন এখানে বোঝা যাচ্ছে না, এখানে কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না যেটা রেকর্ডিং হচ্ছে। কি এটা শুধু রেকর্ডিং হচ্ছে আমার, এখানে যে আইকনটি দেখা যাচ্ছে এটা আমার স্ক্রিন রেকর্ডিংটা। এখানে শুধু আমার স্ক্রিন রেকর্ডিং যে ক্যামেরাটা এটা দেখা যাচ্ছে, তাছাড়া দ্বিতীয় কোনো কিছু দেখা যাবে না। যখন রেকর্ডিং অবস্থায় থাকবে আপনি স্ক্রিন অফ রাখেন বা আপনি ভিডিও গেম খেলেন বা আপনি ইউটিউবে কোনো কিছু দেখেন, তা আপনি রেকর্ডিং চালু থাকবে, সামনের ক্যামেরা অথবা পিছের ক্যামেরা দুটাতে চালু থাকবে। সেটা এখন আমি দেখাবো আপনাদেরকে। আবার পুনরায় চলে আসলাম, এখানে যে স্টপ যে ক্যামেরা, এটার পরে ক্লিক দেবো, এখন স্টপ হয়ে গেছে। এটা এখন আমার রেকর্ডিং গ্যালারিতে চলে গেছে। এখানে আমি এখন এটা আমি দেখবো এই জায়গাটার থেকে। এখন আমার এই ভিডিওটি আমি যা রেকর্ড করছি সেগুলো এখন এখানে রেকর্ড হয়ে আছে।
স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু আমি দেখাতে পারছি। এইভাবে আপনারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে রেকর্ডিং করতে পারবেন বা ভিডিও করতে পারবেন, বা এগুলা খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। এই ভিডিও থেকে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবসময়ের জন্য আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের মাঝে হাজির করতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।